শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করা হয়েছে। শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সভা শেষে এসব কথা বলেন তিনি। তবে এ নিয়ে পরিকল্পনা ফাঁস করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে দেশটি। এটি শনিবারের চট্টগ্রামের ঘটনা। চাঁদা না পেয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকাও তৈরি করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণব ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আর যেন কোনো বাংলাদেশিকে হত্যা করা না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাসও দিয়েছে দেশটি। শিকার হয়েছে, যার জন্য তারা এখনো পুরোদমে সেই ভিসা কার্যক্রম চালু করতে পারেনি। তবে তারা এশিওর করেছে যে তারা গ্রাজুয়ালি সেটা চালু করবে। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে। পরে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। দুই দেশের ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেননি তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? তা আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।